আজ আমরা ধারাবাহিকভাবে ৬ষ্ঠ KSRM অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্ট গালা অ্যাওয়ার্ড উদযাপন করছি। আমি শুধু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকেই অভিনন্দন জানাবো না, আমি সকল অংশগ্রহণকারী প্রতিযোগী ও এদের দিক নির্দেশনায় শিক্ষকগণকেও অভিনন্দন জানাচ্ছি। KSRM বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, যা 1984 সাল থেকে নিরলসভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন রড উৎপাদন ও সরবরাহ করে আসছে। আজ বাংলাদেশে যত সুউচ্চ ভবনই হোক না কেন, যত ধরনের অবকাঠামোই হোক না কেন, সেখানে আমাদের রড ব্যবহার করে আত্মনির্ভরশীল থাকতে পারবেন। আমরা জাপান, আমেরিকা, জার্মান, ভারত, ব্রিটেন, রাশিয়া সব স্ট্যান্ডার্ড, সব ধরনের ডায়ামিটার এবং সব গ্রেডের রড উৎপাদন করতে সক্ষম। শুধুমাত্র আমাদের একটি আহ্বান, সেটা হলো সরকারিভাবে যদি মানসম্পন্ন রড ব্যবহারে বাধ্যবাধকতা আনা যায়, তাহলে আমাদের দেশের সকল স্থাপনা হবে দীর্ঘস্থায়ী ও ভূমিকম্প সহনশীল। আমাদের রড বাংলাদেশের যে সকল মেগা প্রজেক্টে ব্যবহৃত হয়েছে, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, পায়রা পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী টানেল, এ সকল প্রত্যেকটি প্রজেক্টেই KSRM রড ব্যবহৃত হয়েছে এবং এই জন্য KSRM স্লোগান শিকড় থেকে শেকড়ে। আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। KSRM দৃঢ়ভাবে বিশ্বাস করে ভবিষ্যতের উন্নয়ন শুধু অবকাঠামোতেই নয়, মেধা, কল্পনা ও দায়িত্বশীলতা নিহত। আমরা ভবিষ্যতে তরুণ প্রতিভার পাশে থাকব, তাদের স্বপ্ন বাস্তবায়নের সঙ্গী হয়ে। আমাদের যদি উত্তরাধিকারের কথা বলি, আমাদের একটা মোগল একটা ঐতিহ্য ছিল, একটা মোগল অকুপেশনে ছিল অথবা মোগল রুলে ছিল। এই যে আসান মঞ্জিল কিংবা লালবাগের কেল্লা, সেটা ধরে সূত্র ধরে তো একটা আমাদের আর্কিটেকচার গড়ে উঠতে পারতো। তারপরে ধরেন যে ব্রিটিশ যে রুল আসতো, তো সেখানেও একটা আর্কিটেকচারাল প্যাটার্ন ছিল, সেটা ধরে ইয়ে করতে পারতো। আর সেটা বাদই দেন, আমাদের আবহমান বাংলাদেশের যে একটা যে বাড়িঘর নির্মাণের একটা ঐতিহ্য আছে, এই যে কুড়ে ঘর, তারপরে কিংবা এই যে আপনি দেখবেন মুন্সিগঞ্জে দেখবেন যে দোতলা তিনতলা বাড়ি আছে, এই যে টিন দিয়ে বানানো। তো আমরা কোনোটাই তো নিলাম না। আমাদের আর্কিটেকচার কম মেধাবী না, তারা তো অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, অনেক আন্তর্জাতিক সুনাম পেয়েছেন। তো ওই জন্যে আমি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কিভাবে আমরা এটা শহরকে, কেউ যাতে ঢাকায় এসে বুঝতে পারে আমি ঢাকায় এসেছি, এইটা কিভাবে অর্জন করা যায়। এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, কারণ কোনো আত্মপরিচয় ছাড়া কোনো শহর উন্নতি করতে পারে না। আপনারাই নির্ধারণ করবেন আপনারা কোথায় যাবেন। আপনারা কি মোগল আর্কিটেকচারে যাবেন, না ব্রিটিশ আর্কিটেকচারে যাবেন, নাকি আমাদের আবহমান বাংলার যে আর্কিটেকচার সেখানে যাবেন, সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। KSRM আপনাদের পুরস্কার দিচ্ছে, আগামীবার আশা করি তারা আমার কথা শোনার পরে পুরস্কার দেবেন। কিন্তু আমাদের যারা তরুণ শিক্ষার্থী, তরুণ যারা এই আজকে যারা পুরস্কার আজকে তো ডিজাইনগুলো আমরা দেখলাম না, এখানে খুব একটা টেকনিক্যাল ডেসক্রিপশন আমার মতো অবুঝের জন্য এটা না। তো এইগুলো ডিজাইনগুলো দেখতে পারলে আমরা খুশি হতাম। তো ওই জন্য এই যে ডিজাইন করার সময় একটু আমাদের নগরীর চরিত্রের সঙ্গে এটাকে সঙ্গতিপূর্ণ করবেন। তারপরে হচ্ছে যে আবহাওয়ার সঙ্গে এটাকে সঙ্গতিপূর্ণ করবেন। এবং এই যে নির্মাণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও আপনি দেশের আমাদের যে এন্ডাওমেন্ট সেটাকে, এবং আজকে যারা বিজয়ী হয়েছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আপনারা ভবিষ্যতে আরও বড় কাজ করবেন, আরও উল্লেখযোগ্য কাজ করবেন। এবং শিক্ষকবৃন্দ যারা এই সব থিসিসগুলো সুপারভাইজ করছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা যেটা বললাম যে ভবিষ্যতে ইয়েতে যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কিংবা অন্যান্য আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা ইনস্টিটিউট অফ আর্কিটেকচার বাংলাদেশকে আমরা সম্পৃক্ত করব এবং আমরা আপনাদের সহায়তা নিয়ে আমাদের যে একটা কাঙ্ক্ষিত নগরী, সেই নগরের দিকে অন্তত এক পা দু পা করে এগিয়ে যাব। আমাদের এক শ্রদ্ধেয় শিক্ষক আছেন ওয়ারিস স্যার, উনি বারবার বলতেন একটি জঙ্গলকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে এটা বাগানে পরিণত হয়। আমাদের কাজগুলো হলো একটা অগোছলা শহরকে গুছানো। যেই দেশে এই ইয়াং পার্সেন্টেজটা বেশি হয় সেই দেশের উন্নতি হবেই, কারণ ইয়াংরা ক্রিয়েটিভ মাইন্ড, ক্রিয়েটিভ থিঙ্কার, কিছু একটা করবেই দেশের উন্নতি, নিজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য। আর আমাদের কাজ হলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
দুইটা ভিশনে কাজ করে, পেশা এবং শিক্ষার উন্নয়ন। এই উন্নয়নটা, এই স্বীকৃতিটা আসলে একটা শিক্ষার, তোমাদের শিক্ষাগত ইয়ে করা, সেটার উন্নয়ন। একই সাথে ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা তোমাদের মেন্টর। অনেকে এই ধরনের আর্কিটেক্ট শুধু প্লট নিয়ে কাজ করেন, বাস্তবে কিন্তু তা নয়। আমরা শহর নিয়ে এই প্রত্যেকটা প্রজেক্ট, প্রতিটা সিটির একটা নতুন আইডিয়াকে জেনারেট করে। ফর এক্সাম্পল বলতে পারে হাতের জেল, আমরা সবাই গর্ববোধ করি ঢাকা শহরের এখন জেলখানা হচ্ছে। এই ধরনের প্রজেক্ট ফোর্থ ইয়ার আর্কিটেকচার ডিপার্টমেন্টে আরবান ডিজাইন প্রজেক্টে চর্চা করা হয়, থিসিস করা হয়। অনেক মাল্টি মডেল হাব বা ট্রান্সপোর্টেশনও ছেলেরা করে। আমরা যদি উপরে দেখি ট্রান্সপোর্টেশন হাবগুলো কীভাবে ডিজাইন করতে হয়, উইথ বিল্ডিং, এয়ারপোর্ট ডিজাইন, স্টেশন ডিজাইন, হাউজিং, লো ইনকাম হাউজিং, মিডল ইনকাম হাউজিং, গ্রামের জন্য বাড়ি, নানা সেক্টরে কাজ করে আর্কিটেক্টরা। এখন শুধু আর্কিটেক্টরা, আমরা যেটা বলি এই দেশে যে আরবান ডিজাইনও এদের কন্ট্রিবিউশন অনেক অনেক। একটা শহর যদি সুন্দর করে সাজাতে হয় তাহলে আর্কিটেক্টদেরই প্রয়োজন হয়। এটাই আমাদের ইয়াং জেনারেশন।